হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। তোমাদের আজকের আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকটাই ভোরের দিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর তারপরেই দেখছিলাম মাঠে ঘাসগুলো কাটা হচ্ছে, কারণ অনেক বড় বড় ঘাস হয়ে গেছিলো। সকালে দিদা ফুল তুলতে এসেছিল আর এতগুলো আলু নিয়ে এসেছিল। মা তাই আলুর দম বানানোর জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিল, আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছিলাম। এরপর সেইভাবে কিছুই করার ছিল না। আজকে সকালে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, 4টে সাড়ে 4টের দিকে, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম 1 ঘন্টা মতো। ঘুম থেকে উঠেই দেখছিলাম আমাদের বাড়িতে এই ঠাম্মা আর কাকিমাটা এসেছিল এই কাঁচকলা গাছের চারা নিতে। আর আমি তখনই জানতে পারি যে আমাদের বাগানে কলাগুলো হয়েছে, তাই আমি চট করে দেখতে চলে গেছিলাম। আর ততক্ষণে আমাদের বাগানে অনেকটাই ঘাস কেটে পরিষ্কার করা হয়ে গেছিলো। অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর তারপরেও সময় একদমই কাটছিল না। তাই এখানে একটা আমার বোন থাকে সুস্মিতা, ওকে ডেকে নিয়েছিলাম, বলেছিলাম ওকে আজকে সাজাবো। আর ও 11টার মধ্যে আমাদের বাড়িতে চলেও এসেছিল। তারপরে ওর ওপরে আজকে যে লুকটা করব ভেবেছিলাম, তার জন্য শাড়ি সমস্ত কিছু বার করে রেডি করে রেখে দিচ্ছিলাম। এরপর খেয়ে নিচ্ছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পরে তো ওর উপরে মেকআপটা শুরু করে দিয়েছিলাম। ওর উপর মেকআপটা করতে গিয়েই তো দেখতে পাই ও দুদিন আগে ইলিশ মাছ ভাজতে গিয়ে মুখের মধ্যে একটা ফোসকা ফেলে নিয়ে চলে এসেছিল। আর তার মধ্যে আমি কি করে মেকআপটা করব বুঝতেই পারছিলাম না। এরপরেই তো দাদু এসেছিল। সকালে যে তোমাদের কাঁচকলা গাছটা দেখাচ্ছিলাম সেটাই দাদু কেটে দিচ্ছিল, আর কাঁচকলা থোর এসব গাছ থেকে বার করছিল। আমার দেখে তো খুবই আনন্দ লাগছিল, কারণ আমাদের গাছে আমি ফার্স্ট টাইম দেখছি কলা হয়েছিল এরকম। আগের বারে একবার হয়েছিল, কিন্তু সেবারে আমি আসিনি, তাই দেখিওনি। তুলতে পারবো নাকি? আমি পারবো না, ভারী অনেক। আর এই যে দেখো সাদা গোলাপটা, প্রত্যেকবারই এ বাড়িতে আসলেই দেখতে পাই যে এই গাছে ফুল ফুটেই থাকে। মনে হয় সারা বছরই এই গাছে গোলাপ ফুল ফোটে। দাদু কলা গাছটাকে কাটছিল, থোরগুলোকে ছোট ছোট করে কাটছিল, কারণ এখানে আশেপাশে অনেক দেরি মা দেবে, তাই জন্য। আর আমি তো কলার কাঁদিটাকে তুলতেই পারছিলাম না, এতটাই ভারী। কিন্তু দাদু তো এক হাতে তুলে নিয়ে চলে যাচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দাদুর। এরপর সুস্মিতার বেস মেকআপ আর আই মেকআপটা করে আমরা দুপুরে খেয়ে নিচ্ছিলাম একসাথে। ওর উপরে মেকআপটা করতে গিয়ে তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ ফোসকাটা যেটা ওর মুখে পড়েছে পুরোটাই কাঁচা ছিল। আর ওই জায়গাটুকু মেকআপ ঠিকঠাক বসবে কিনা আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু বেশ ভালোই লাগছিল মেকআপটা করে ওকে। শেষে মেকআপটা হয়ে যাওয়ার পরেই তো আমি ভাইকে বলছিলাম ওর আজকের ফটোগুলো তুলে দিতে। তোমরা সবাই দেখে জানিও আজকে ওর উপরে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি তোমাদের সবার কেমন লাগছে। এরপর কয়েকটা ফটো তুলে নিয়ে তো মেকআপটা রিমুভ করে নিচ্ছিল। এরপর সমস্ত মেকআপ, শাড়ি, জুয়েলারি সবকিছু ঠিকঠাক গুছিয়ে রাখতে রাখতে সন্ধেই হয়ে গেছিল, তখন বাজে প্রায় 7। তারপরে মা বলছিল এই কাঁচকলাগুলোকে একটু ভাগ করে রাখতে, আমাদের বাড়ির আশেপাশে কয়েকজনকে মা দেবে, তাই জন্য। এরপরে তো সেইভাবে আর কিছুই করার ছিল না। রাতে খেয়ে নিয়ে তো ফোন নিয়ে বসে পড়েছিলাম, কারণ দুদিন ধরে যে সমস্ত মেকআপ শ্যুটগুলো করেছিলাম আমি, তার সমস্ত ফটো আজকে ফটোগ্রাফার রাত্রিরে পাঠিয়ে দিয়েছিল, সেগুলোই দেখছিলাম আর ভিডিওগুলো এডিট করে নিচ্ছিলাম। এইসব করতে করতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো। আর ফটোগুলো এতই পছন্দ হয়েছিল যে একটা একটা করে দেখছিলাম, আর ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য কাজু খেয়ে নিচ্ছিলাম কয়েকটা। আজকের পুরো ব্লগটা দেখতে তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম প্রতিদিনের ডেইলি ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য তো এতটাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।